আন্দোলনের গতিমুখ সেটা কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয় এবং বিচারের ব্যাপারে আপনি কতটা আশা এখনো রাখছেন? দেখো মৌপিয়া, এর মধ্যে দুটো স্বতন্ত্র দিক আছে। একটা দিক হলো দ্য ক্রাইম অ্যাঙ্গেল। ক্রাইম অ্যাঙ্গেলের যে ডিফিকাল্টিটা এই পয়েন্ট অফ টাইমে, যে আজকের এই যে আমাদের জুনিয়র সতীর্থরা রাস্তার মধ্যে বসে আছে, বুঝতে হবে তারা কেন বসে আছে। কারণ আমি যে টাইম টু টাইম দু চারবার ওদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, কথা বলছে, ওরা প্রথমত এখন এই যে একটা ক্রাইম ঘটেছে আমাদের দেশে, বহু জায়গায় বহু শহরে এইরকম ঘটে, কিন্তু এই ক্রাইমটা ঘটেছে আমাদের ওয়ান অফ আওয়ার লার্জেস্ট মেডিকেল কলেজেসে একজন ডিউটিরত ডাক্তারের উপরে। সেটা দুর্ভাগ্যের ব্যাপার। এবার দ্বিতীয়ত, প্রথমত দেখা গেল যে সেই অ্যানাউন্সমেন্ট বা রেকগনিশন অফ দ্য প্রবলেম থেকে পদে পদে সেই গ্যাদারিং অফ পিপল, ক্রাইম সিন প্রোটেকশন, পোস্টমর্টম কন্ডাক্ট করা, বডি ক্রিমেট করা, প্রতিটা স্টেপে যেন আমরা এক পা পিছোচ্ছি, এক পা এগোচ্ছি তো তিন পা পিছোচ্ছি, একটা ভীষণ চূড়ান্ত আনপ্রফেশনাল অব্যবস্থার চিহ্ন। এখন তোমরা ঘটনাচক্রে জানো, আমি সেটার পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের যখন লালবাজারে ডাকা হয়েছিল তখন আমরা ওদের সঙ্গে একটা অত্যন্ত ভদ্র পরিবেশে কথাবার্তা বলে যেটুকু দেখেছিলাম, আমার একটা ধারণা আছে যে এই যে পুলিশের, যেটাকে আমরা স্টেপে স্টেপে মনে করছি যে কেউ যেন একটা সাংঘাতিক দুরভিসন্ধি নিয়ে প্রত্যেকটা স্টেপ করেছেন, আমার ধারণা যে এর মধ্যে অভিসন্ধি কতটা আছে আমি জানি না, কিন্তু যারা পুলিশ এখানে সরজমিনে ছিলেন এদের মধ্যে লার্জ নাম্বার তারা কম্পিটেন্টই নন এই রকম ব্যাপারগুলো ম্যানেজ করতে। তাদের মধ্যে সেই প্রফেশনাল ট্রেনিং বা কম্পিটেন্সিটাই নেই। যে 20 জন লোক ক্রাইম সিনে বসে আছে, ক্রাইম সিন প্রোটেক্টেড হচ্ছে না, আর তার ওপরে যারা আমাদের পান্ডা বাহিনী ছিল সেই পান্ডা বাহিনীদের একটা দম্ভ, একটা আহাম্মক ভাব যে আমরা যে কেউ ওখানে বসে খুশি মতো পোস্টমর্টম হুকুম করব, খুশি মতো ক্রিমেশন হুকুম করব। আর একেবারে যেটা একেবারে বজ্রাঘাত হয়ে গেল সেটা হচ্ছে 14ই অগস্টের ভ্যান্ডালিজম, আর এর মধ্যে ওই ক্রাইম সিনে ঢুকে দেওয়াল ভাঙা। সুতরাং সব কিছু নিয়ে আজকে আরজি করের মধ্যে যে ছেলেমেয়েরা আছে তাদের মধ্যে দের ইজ আ মাস অ্যাকুমুলেশন অফ গ্রিভেন্স। এবার ক্রাইমের নিষ্পত্তি সিবিআই কে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সিবিআই কিসের ওপর নিষ্পত্তি করবে? সিবিআই গত সপ্তাহে অলরেডি তারা তাদের হেডলাইনটা বলে রেখে দিয়েছে যে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড। তো ধরে নাও সে ক্রাইম সম্বন্ধে তাদের একটা স্টেটমেন্ট, একটা কিছু কনভিকশন আসবে, কিন্তু পরের কথাটা যার ওপরে ডাক্তারদের মুভমেন্টটা, ডাক্তারের মুভমেন্ট কোনো পলিটিক্যাল মুভমেন্টের সঙ্গে যুক্ত নয়। কে রিজাইন করবে, মুখ্যমন্ত্রী রিজাইন করবেন ইত্যাদি কোনো পলিটিক্যাল এজেন্ডা অফ দ্যাট লেভেল আমাদের ডাক্তারদের মুভমেন্টের সঙ্গে যুক্ত নয়। পুলিশ কমিশনারের বিরুদ্ধে ছেলে মেয়েদের ক্ষোভ লেয়ারে 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 বাড়ছে, আর আমিও তাদের অনুরোধ করেছিলাম যে আপনারা ইন্টারাক্ট করুন। এখনো যদি গভর্নমেন্টের থেকে ছেলে মেয়েদের সঙ্গে খানিকটা ইন্টারাকশন বাড়ানো যেত, হয়তো তারা কিছুটা তাদের একটু প্রলেপ দেওয়া যেত, একটু মলম দেওয়া যেত তাদের বুকের মধ্যে যে ক্ষতটা আছে তার উপর। কিন্তু এইটুকু আমরা মনে রাখি যে অ্যাপার্ট ফ্রম দ্য পুলিশ কমিশনারের ইস্যু, ডাক্তারদের আন্দোলন একটা জায়গায় কনসেন্ট্রেটেড, এবং সেই আন্দোলন হচ্ছে এই যে একটা লবি বা চক্রের হাতে আমরা আমাদের একটা অদৃশ্য প্যারালাল হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন পশ্চিমবঙ্গে চলছিল, মেডিকেল কাউন্সিলের মধ্যে দিয়ে, বিভিন্ন পান্ডা বাহিনীর মধ্যে দিয়ে। আজকে সেই প্যারালাল মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনটাকে শেষ করতে হবে। মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন স্বাস্থ্য ভবনের হাতে, হেলথ সেক্রেটারির হাতে ফিরে যাক। আমি আসবো কুণালদা, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনি তুলেছেন।